ফাংশনের ডেফিনেশন হোয়াট ইজ ফাংশন ইন পাইথন ডেফিনেশনটা হচ্ছে আ ফাংশন ইন পাইথন ইজ আ ব্লক অফ রিইউজেবল কোড আ ফাংশন ইন পাইথন ইজ আ ব্লক অফ রিইউজেবল কোড ডিজাইন টু পারফর্ম আ স্পেসিফিক টাস্ক তার মানে ফাংশনটা হচ্ছে কি একটা ব্লক অফ কোড হবে যেটা একটা স্পেসিফিক কাজ করবে আচ্ছা ফাংশনস হেল্প অর্গানাইজ কোড ইন্টু স্মলার মডিউলার অ্যান্ড ম্যানেজেবল পার্টস আচ্ছা ফাংশন এখন কোডগুলো যে নিয়ে কাজ করে এটা কীভাবে করে ফাংশনের কাজ হচ্ছে কোডগুলোকে ছোট করে ফেলা মডিউলার করে ফেলা আর ম্যানেজেবল করে ফেলা যাতে মেকিং প্রোগ্রামস ইজিয়ার টু রিড ডিবাগ অ্যান্ড ইউজ এটার ফলে যেটা হয় প্রোগ্রামগুলোকে ম্যানেজ করা খুব সহজ হয়ে যায় সহজে ভুল হলে এটা সংশোধন করা যায় আবার ইউজ করা যায় এটা হচ্ছে মূলত ফাংশনের কাজ তা ফাংশনটা কি ফাংশন হচ্ছে কিছু কোডের ব্লক যেটাকে আমরা একটা স্পেসিফিক টাস্ক পারফর্ম করতে ইউজ করতে পারবো এবং ফাংশন হচ্ছে বড় বড় প্রোগ্রামকে ছোট করে ফেলার জন্য ব্যবহার করা হয় এবং যেটা আমাদের ইউজার কনভিনিয়েন্সের জন্য খুব লাগে আর কি ফাংশন ইজ এ সাব প্রোগ্রাম অথবা পার্ট অফ দ্য প্রোগ্রাম ফাংশন হচ্ছে একটা বড় প্রোগ্রামের ছোট একটা অংশ আচ্ছা তারপর হচ্ছে কোড রিউজেবিলিটি হচ্ছে এক ফাংশন হচ্ছে একবার লিখে অনেকবার ইউজ করা যায় রাইট ওয়ান্স ইউজ মাল্টিপল টাইমস ফাংশন আমরা যে স্টেটমেন্টগুলো লিখবো একটা মানে 3 লাইনের স্টেটমেন্ট একটা ফাংশন হতে পারে বা 4 লাইন স্টেটমেন্ট একটা ফাংশন হতে পারে এখন আমরা এই ফাংশনটাকে যতবার কল করব ওই 3 বা 4 লাইন একসাথে একটা ছোট মানে কল করার মাধ্যমেই হয়ে যাবে আমাকে ওই 3 বা 4 লাইন বারবার প্রোগ্রামে লিখতে হবে না আমি জাস্ট ওই ফাংশনকে প্রোগ্রামের যে কোনো জায়গায় কল করলেই ওই 3 বা 4 লাইন অটোমেটিক্যালি চলে আসবে আমাকে ওই 3 বা 4 লাইন লিখতে হবে না এই জন্য এখানে এটাকে বলা হয়েছে কোড রিউজেবিলিটি আর এটা যেটা বলা হয়েছে মডিউলারিটি কি ব্রেকডাউন অফ প্রোগ্রাম ইন্টু স্মলার পার্টস প্রোগ্রাম যেটা অনেক বড় হয় সেটাকে ছোট ছোট পার্টে আমি যদি ভাগ করতে চাই তখন আমাকে ফাংশনটা ইউজ করতে হবে এর ফলে হয় কি পুরো প্রোগ্রামটা দেখতে খুব মানে কমপ্লেক্স হয় না এবং ইজি টু কম্প্রিহেন্ড হয় ওভারঅল এটা বোঝার জন্য ইউজ করার জন্য খুব সহজ হয়ে যায় মেইনটেনেবিলিটি হচ্ছে ইজি টু ডিবাগ অ্যান্ড আপডেট যে ধরে না যাক একটা ফাংশন ইউজ করা হয়েছে এবং ওই ফাংশনটা একটা প্রোগ্রামের অনেক জায়গায় ইউজ করা হয়েছে এখন যদি আমরা ওই ফাংশনটা যদি একটু চেঞ্জ করতে চাই ঠিক আছে তাহলে যদি আমরা একটা জায়গায় চেঞ্জ করি তাহলে ওই ফাংশনটা প্রোগ্রামে যত জায়গায় চেঞ্জ হয়েছে এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে আমাকে বারবার যেতে হবে না যদি আমরা ফাংশন ছাড়া ওই স্টেটমেন্টগুলো লিখতে চাইতাম তাহলে আমাদের এই জিনিসটা অনেক হ্যাসেল হতো আমাদের প্রোগ্রামের বারবার বিভিন্ন জায়গায় গিয়ে চেঞ্জ করা লাগতো এর জন্য এখানে মেইনটেনেবিলিটি খুবই ভালো আছে ফাংশনের ক্ষেত্রে এটাকে আমরা ইজি মানে খুব সহজে ডিবাগ করতে পারি আপডেট করতে পারি তারপর অ্যাবস্ট্রাকশনটা কি এটা হচ্ছে হাইড কমপ্লেক্স লজিক অ্যান্ড এক্সপোজ আ সিম্পলার ইন্টারফেস এই যেটা আমি একটু আগে বললাম যে ফাংশন ইউজ করার ফলে আমরা কমপ্লেক্সিটি থেকে আমাদের এই প্রোগ্রাম লেখাটাকে আটকাইতে পারি এবং আমাদের মানে সিম্পল একটা স্ট্রাকচার আমরা দ্বারা করতে পারি এটা হচ্ছে ফাংশনের কাজ তো ফাংশনটা কি ফাংশন হচ্ছে ব্লক অফ রিউজেবল কোড ফাংশন হচ্ছে একটা ব্লক অফ রিউজেবল কোড যেটা করে কি কোডকে স্মলার মডিউলার অ্যান্ড ম্যানেজেবল পার্টসে মানে কনভার্ট করে ফাংশনটা কি ব্লক অফ রিউজেবল কোড এবং ফাংশনের কাজটা কি এটাকে কোডকে স্মলার মডিউলার এবং ম্যানেজেবল পার্টে কনভার্ট করে আচ্ছা এবং ফাংশনের ফিচার্সগুলো কি ফাংশনের 4টা ফিচার্স মোটামুটি আমরা বলতে পারি এটা হচ্ছে এটা কোড রিউজেবিলিটি হ্যাঁ একবার কোড লিখে অনেকবার ইউজ করা যায় মডিউলারিটি যেটা বড় প্রোগ্রামকে ছোটো ছোটো ভাগে ভাগ করে মেইনটেনেবিলিটি এটা ইজি টু ডিবাগ হয় এবং আপডেট করা যায় অ্যাবস্ট্রাকশন যেটা মানে কমপ্লেক্স ফাংশনটাকে ছোটো ছোটো সিম্পল স্ট্রাকচারে দাঁড় করাতে এটা খুব কাজে লাগে আচ্ছা আবার বলতেছি ফাংশনটা হচ্ছে কি একটা ব্লক অফ রিউজেবল কোড যেটা একটা স্পেসিফিক টাস্ক পারফর্ম করতে পারে এবং এটা বড় কোডকে স্মলার মডিউলার এবং ম্যানেজেবল পার্টসে কনভার্ট করতে পারে আচ্ছা এবং এই ফাংশন আমরা 4টা ফিচার পাইতে পারি ফাংশনের 4টা ফিচার কি কোড রিউজেবিলিটি হতে পারে মেইনটেনেবিলিটি হতে পারে মডিউলারিটি হতে পারে যেখানে মডিউলারিটি কি বড় প্রোগ্রামকে ছোটো ছোটো পার্টে ভাগ করা এটাকে আমরা বলতেছি মডিউলারিটি তারপর হচ্ছে অ্যাবস্ট্রাকশন যেখানে কি একটা বড় কমপ্লেক্স ফাংশনকে আমরা খুব সহজে ছোট ইন্টারফেসে কনভার্ট করতে পারি পরবর্তী এইটা হচ্ছে
পাইথন ফাংশনের ডেফিনিশন। হ্যাঁ, তারপর আসি যেটা লেখা আছে যে আমরা whenever we need this function we call it, if it is a 3 statement function we don't need to execute it again and again। যেটা একটু আগে বলে আসছিলাম, যখন আমাদের ফাংশনটা দরকার হয় আমরা এটাকে জাস্ট কল করি এবং আমাদের এটা বারবার স্টেটমেন্টগুলো লেখা লাগে না। তো এই জন্য এইভাবে ফাংশন আমাদের কাজকে অনেক সহজ করে দিচ্ছে। আচ্ছা, এখন ফাংশন ইমপ্লিমেন্টেশন আমরা করতে যাবো। ফাংশন ইমপ্লিমেন্টেশন করতে গেলে এটার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ফাংশন ডেফিনেশন আর হচ্ছে ফাংশন কল। ফাংশন ইমপ্লিমেন্টেশন করতে গেলে আমাদের কয়টা ভাগ আছে, এটা হচ্ছে দুটা ভাগ, একটা কি ফাংশন ডেফিনেশন, একটা হচ্ছে ফাংশন কল। আচ্ছা, এখন ফাংশন ডেফিনেশন পার্টটাতে আমরা প্রথমে আসি। ফাংশন ডেফিনেশন হচ্ছে আমরা ডেফ দিয়ে লিখতে হয়। হ্যাঁ, আমরা যখন প্রোগ্রামটা লিখবো তখন আমরা যখন ডেফটা ইউজ করবো তখন আমরা এটা বোঝাবে যে আমরা এটা কোনো একটা ফাংশন লিখতে যাচ্ছি। ডেফ দিয়ে আমরা মূলত ফাংশনটা লেখা স্টার্ট করি। আচ্ছা, তারপর যেটা বলছে যে যেমন একটা উদাহরণ এখানে দেওয়া আছে ডেফ মেসেজ। আচ্ছা, এখানে আর এখানে তারপর একটা কলন দিয়ে আছে, কলনটা অবশ্যই আমাকে দিতে হবে, তাহলে এটা বুঝাবে না যে এটা আসলে মানে কোনো একটা ফাংশন লেখা হয়েছে। এর জন্য ডেফ কলন অবশ্যই লিখতে হবে, কলন ছাড়া ওই ফাংশনটা কোনো আউটপুট আমাকে দিবে না। প্রথমত ডেফটা হচ্ছে আমি বুঝাচ্ছে যে ইন্ডিকেট করতেছে আমি কোনো একটা ফাংশন লিখতে যাচ্ছি, ঠিক আছে, এই যে একটা ইন্ডিকেশন এটা কম্পিউটারকে দিবে। তারপর মেসেজটা হচ্ছে কি এই ফাংশনের নাম। এখন তো আমাদের অনেক ধরনের ফাংশন হইতে পারে, তা আমরা কীভাবে একটা ফাংশন থেকে একটা ফাংশন আলাদা করব, এটার জন্য তার নামের দরকার হয়। এই মেসেজ শব্দটা হচ্ছে ওই ফাংশনের নাম। এইটা কি ফাংশন, এটা হচ্ছে মেসেজ ফাংশন। আমাকে যদি বলা হয় যে একটা প্রোগ্রাম ভিতরে আমরা অনেকগুলো ফাংশন ধরে নিয়ে লিখলাম, তখন আমরা তো যদি বলতে চাই তো এইটা কি ফাংশন ওইটা কি ফাংশন, তখন আমরা কীভাবে বলবো? এই ডেফের পর যে শব্দটা আছে বা যে ইয়েটা লেখা আছে সেটা দিয়ে আমরা এটাকে মানে আইডেন্টিফাই করতে পারি যে এটা একটা মেসেজ ফাংশন, ঠিক আছে। আচ্ছা, তারপর কি লাগছে প্রিন্ট হ্যালো পাইথন, মানে এখানে এই মেসেজ ফাংশনের ভিতর আমাকে হ্যালো পাইথনটা প্রিন্ট করতে হবে। আচ্ছা, এই প্রিন্ট পর্যন্ত হচ্ছে ফাংশন ডেফিনিশন। আর ওই যে মেসেজ তারপর আমরা যে ব্র্যাকেট অ্যাড করলাম এটা হচ্ছে এই যে এই পার্টটা, এখানে কিন্তু এটা ফাংশনটাকে কল করা হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু ফাংশন কল। হ্যাঁ, এই ফাংশন কল এই পর্যন্ত আমরা যদি লেখা প্রোগ্রাম রান করতে চাই আমাদের কোনো আউটপুট দিবে না, কারণ এটা হচ্ছে ফাংশন শুধু ডিফাইন করা হয়েছে, ফাংশনকে কল করা হয় নাই। ফাংশনকে প্র্যাকটিক্যালি এক্সিকিউট করার জন্য অবশ্যই আমাদের কল করতে হবে। কল করা দেয় এই যে আমি যে ফাংশনটা আমি বানাইলাম ওই ফাংশনটাকে এই যে ব্র্যাকেট দিয়ে ভাবে এটাকে কল করতে হবে, আদারওয়াইজ এটা রান হবে না। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আরও কিছু লেখা আছে, যে নতুন আরেকটা এক্সাম্পল দেওয়া আছে যে ডেফ অ্যাড, এটা কি ফাংশন তাহলে আমরা পাচ্ছি, এটা হচ্ছে অ্যাড ফাংশন। এই যে ডেফ দিয়ে ফাংশনটা ডিফাইন করা হয়েছে, অ্যাড দিয়ে এটাকে নেমিং করা হয়েছে যে এটা একটা অ্যাড ফাংশন। আচ্ছা, অ্যাড ফাংশনের নাম্বার ভিতরে আমরা কী কী পাচ্ছি, আমরা দেখতে পাইতেছি এ দিয়ে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে যেখানে বলা হইতেছে যে একটা ফার্স্ট নাম্বার দিতে হবে এবং এটা আবার ইন্টিজার হবে। আবার বি আর একটা ভেরিয়েবল যেখানে একটা সেকেন্ড নাম্বার দিতে হবে সেটা ওটা ইন্টিজার হবে। সিতে দেওয়া আছে, সিতে আছে কি আমাদের এ প্লাস বি যোগফল হবে। তারপরে প্রিন্ট এডিশন, হ্যাঁ ওটার যোগফলটা প্রিন্টে আসবে আর কি, যেটা আমাদের সি। আচ্ছা, এটা ফাংশনটাকে কল করা হয়েছে যে আগের মতো অ্যাড ফাংশন, যে নামটা আমরা দিয়েছিলাম সেটাকে আমরা ব্র্যাকেট দিয়ে করলাম যাতে আমাদের ফাংশনটা কল হয়। আচ্ছা, এই আমাদের এইভাবে চলে গেল। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে এই টাইপস অফ ফাংশনস। এখানে আমরা ফাংশন কত প্রকার এটা আমরা একটু দেখব। এখানে ফাংশন মোটামুটি আমরা 3 প্রকার দেখতে পাচ্ছি, বিল্ট ইন ফাংশন, ইউজার ডিফাইন ফাংশন, অ্যানোনিমাস ফাংশন বা ল্যামডা ফাংশন। আচ্ছা, প্রথমে আসি বিল্ট ইন ফাংশন। বিল্ট ইন ফাংশন হচ্ছে কিছু পাইথনে অনেক ফাংশন অলরেডি বিল্ড করা থাকে যেটা আমরা মানে টাইম টু টাইম ইউজ করি। এই যে প্রিন্ট, ল্যান্ড, টাইপ এগুলো আছে অলরেডি দেওয়া থাকে, আমরা এগুলো ইউজ করি। হ্যাঁ, এটা এক্সেলের ফর্মুলার মতোই, এখানে এগুলো বিল্ট ইন। হ্যাঁ, তো আসলে বিল্ট ইন ফাংশন অনেকগুলো আছে, আমরা মানে আস্তে আস্তে এটা হয়তো শিখবো। ইউজার ডিফাইন ফাংশন হচ্ছে আমরা নিজে যে ফাংশনটাকে ক্রিয়েট করি। এই যে একটু আগে আমরা এখানে দুটো ফাংশন বানাইছিলাম, এই যে মেসেজ ফাংশন যেটা এই যেখানে যে এটা বানাইছিলাম মেসেজ ফাংশন, অথবা এই যেখানে যেটা দেখাচ্ছিলাম যে আমরা অ্যাড ফাংশন, এই দুটো হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন, মানে এই দুটো ফাংশন আমরা নিজেরা বানাইছি। হ্যাঁ, এই যে দেখেন মেসেজ তারপর দুটো ব্র্যাকেট অ্যাড দুটো ব্র্যাকেট, ঠিক আছে। তো এই ফাংশনটা কিন্তু আমরা নিজেরা বানাইছি, কিন্তু যে প্রিন্ট ব্র্যাকেট, ল্যান্ড ব্র্যাকেট, টাইপ ব্র্যাকেট এগুলো কিন্তু পাইথন আগে থেকেই আছে বা পাইথনের ফাংশন। অ্যানোনিমাস বা ল্যামডা ফাংশন এটা হচ্ছে পরে দেখব। আচ্ছা, তারপর আছে ফাংশনের প্যারামিটার। এখানে আছে ফাংশনের প্যারামিটারের একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আর্গুমেন্ট। আর্গুমেন্টটা কি? আর্গুমেন্টটা হচ্ছে কি ফাংশনে আছে আমরা যে ভ্যালুটা প্রোভাইড করি,
সেটা হচ্ছে আর্গুমেন্ট। হ্যাঁ, ওই আর্গুমেন্ট ছাড়া কিন্তু ফাংশন কখনো এক্সিকিউট করতে পারে না। এই যে আমরা এখানে যেটা লিখছিলাম, এইটা কিন্তু এখানে কিন্তু আর্গুমেন্ট নাই। আর্গুমেন্ট ছাড়া কিন্তু ফাংশনটা আসলে প্র্যাকটিক্যালি এক্সিকিউট হচ্ছে না। আমাদের ভ্যালু দেওয়া লাগবে, a সমান 5, b সমান 3, এ হচ্ছে ভ্যালু দেয়, সেটা হবে আমাদের আর্গুমেন্ট হবে, এভাবে তো ফাংশনটা রান করবে। তো মোটামুটি এই হচ্ছে ফাংশনের ব্যাপারে ভেরি বেসিক কথাবার্তা পাইথনের।